মাহফিলে আগে কখনো যায়নি, তার মাহফিলে যাওয়ার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। আপনার নামটা যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি এই প্রথম গেছি এবার। নামটা বলার আগে। মোহাম্মদ শহীদ মাঝি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চরবংশী, লক্ষ্মীপুর, রায়পুর থানা অন্তর্ভুক্ত। হ্যাঁ অন্তর্গত লক্ষ্মীপুর জেলা। আচ্ছা। তো মাহফিলে এই প্রথম গেছেন? হ্যাঁ এই প্রথম যাত্রা। চরমনার মাহফিলে এই প্রথম কিভাবে গেলেন, কার মাধ্যমে গেলেন? এই মাধ্যমে গেলাম আমি। এই আমার বিআই আর এই মজিবুল আলদারের মারফতে গেছি, গিয়া দেখলাম যে আল্লাহ খুব সুন্দর ভালো হয়েছে এবং নেয়ামত দেখলাম আরো দেখতে খুব সুন্দর। এবং সেখানে মাহফিলে গিয়ে আপনি কি পাইলেন বা কি দেখলেন, কিরকম? হ্যাঁ মাহফিলে গিয়ে কি দেখলেন, তারা ইসলামের উপরে পরিপূর্ণ অটল আছে কিনা? হ্যাঁ সব দিক অটল আছে, সব ভরপুর। মসজিদ, মাদ্রাসা, কোয়ার্টার, এরপরে হাসপাতাল, সব কিছু ঘুরিয়া ঘুরিয়া দেখলাম। আল্লাহ দেখাইলো খুব সুন্দর। চরমনার মাহফিলে নাকি 6টা মাঠ, সেখানে লক্ষ লক্ষ মানুষ, সেই ব্যাপারে কিছু যদি বলতেন। কয়টা মাঠ? সর্বনা 7টা মাঠের মতো। তো মোটামুটি কিরকম মানুষ হতে পারে 7টা মাঠে? 7টা মানে প্রায় তো আমরা যে 3 নম্বর মাঠে আছিলাম, এই অতীতের লাগে প্রায় 2 লক্ষ মানুষের মতো হইব। 3 নম্বর মাঠেই? তার মানে 7টা মাঠে প্রায় 15-20 লাখের উপরে মানুষ। না আরো বেশি। আরো বেশি হবে। অনেকে মাহফিল ব্যাপারে অনেক কিছু বলে, যে সেখানে তারা মাহফিলে তারা ভণ্ডামি করে, লাফালাফি করে, বা এই ধরনের কিছু আপনি মানে দেখছেন? না না, এই ধরনের অনেক কিছুই আমি দিন আল্লাহ দেখেছি। সব দিকে কোরআন হাদিসের কথা এবং শুদ্ধ আমল এবং তাগিদ, নমাজ, রোজা, হজ, জাকাত সম্পূর্ণরই হুজুরে বয়ান করে কইছে, আমাকে বুঝাইছে। রোজা থাক ইনশাল্লাহ একমতে আমরা পাকা মার্কা ইনশাল্লাহ দিব এবং জয়যুক্ত করার আমাকে খুবই সবাই আমরা থাকবো, সবাই দেওয়ার ইচ্ছি। এবং আমার বাড়ির মধ্যে 20টা আমারই নিজের ভোট ইনশাল্লাহ, প্রত্যেকটা ভোট পাকা মার্কা ইনশাল্লাহ আমরা দিব। আগামী মাহফিলে আল্লাহ যদি বাঁচায়, আমরা একবার গেলেও দেখবেন, এক নজর দেখি আমরা জীবনে একবার দেখবেন, দেখে যে মনে চায় এবং ভালো লাগে, সান্ত্বনা লাগে, তাহলে আপনারা ইনশাল্লাহ যাইবেন। আমি গেছি, এখন আমার দিক খুবই ভালো, এর আর কোনো ভালো হইতে পারে না। অসংখ্য আপনাকে ধন্যবাদ আপনার মনে অনুভূতি বলার জন্য। আর শিকদার টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা যখন দেখবেন বা এখন দেখছেন যারা, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, শিকদার টিভি ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুব ভালো আছি। আল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ ব্যাপারী। বাড়ি কোথায়, কোন থানা? বাড়ি হলো রায়পুর থানা, আপনার চরবংশী খাসরাট। আমি থাকি গাইছাসর। আচ্ছা আচ্ছা। তো মাহফিলে অসুবিধা নেই। মাহফিলে যে গেছেন, মাহফিলে কতদিন যাবত যাচ্ছেন? মাহফিলে তো যাইতে আছি প্রায় 30 হইতে 35 বছর হইব, এরকম হবো না। এই আগের হিসাব হুজুরের আমল হইতে ইনশাল্লাহ। আমি তো আগে বিড়ি সিগারেট খাইতাম। এই মাহফিলে গেছি হইতে আমি ইনশাল্লাহ বিড়ি সিগারেট বাদ দিছি, এমনকি মানে যত দুনিয়াবি কাজ সব ছাইড়া দিছি ইনশাল্লাহ। এই 5 দিনের ভিতরে যা দেখলাম ইনশাল্লাহ, মানে সম্পূর্ণভাবে আল্লাহর বিধান ছাড়া কোনো আল্লাহর এই অতিরিক্ত কোনো ইয়া নাই, সব কিছু আল্লাহর বিধানের। আর দুনিয়াবি কোনো কথাবার্তা নাই, সব কিছু আখেরাতের কথা। মাহফিলে যাচ্ছেন বলেন, কত বছর? প্রায় 30 হইতে 35 বছর হবে। সেখানে যে যান, সেখানে কি পাইছেন আপনারা? মানে ওই জায়গা গিয়া তো দুনিয়াবি যত খারাপ কাজ আছিল ওইটা তো ইনশাল্লাহ আমরা বঞ্চিত হয়েছি। আখেরাতের কাজে ইনশাল্লাহ আমরা অগ্রসর হয়েছি। অনেকই আল্লাহ রাখলে ভালো হয়ে গেছি গা, সোজা কথা। এই দুনিয়াবি কাজ আমরা ছাইড়া দিছি ইনশাল্লাহ। যদি যাত্রীর উদ্দেশ্যে আমি এই কিছু কথা কইতে চাই, যেমন এই ফাঁকা মার্কায় হাত ফাঁকা ভোট দিয়া আল্লাহর ভরসা, হুজুরকে মানে এই চরমনার এসব হুজুর তো এখন নাই, বর্তমানে রেজাউল করিম সাহেব। এই রেজাউল করিম সাহেবের হাত ফাঁকা মার্কায় ভোট দিয়া সংসদের
ইয়া বানাইলে আল্লাহ বাঁচাইলে আমরা যদি সংসদে যাইতে পারি, কোরআনের আইন মতন আমরা যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ সুখ শান্তি থাকুন যাইব, এবং কি যত দুনিয়াবি খারাপ কাজ এটা বন্ধ হয়ে যাইব গা, আর আখেরাতের কাজে অগ্রসর করা যাইব। মানে ইনশাআল্লাহ আপনারা সবাই ফাঁকা মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। চরমোনা মাহফিলে থেকে সবাইকে নিয়ে কতজন নিয়ে গেলেন, কতজন নিয়ে আসলেন? ইনশাল্লাহ চরমোনা মাহফিল আপনার আমি কাপেলায় 60 থেকে 65 জন নিয়ে গেছি, এমন আছি ইনশাল্লাহ। তো চরমোনা মাহফিল সংক্রান্ত কিছু বিষয় আমাদের যদি একটু বলতেন। চরমোনা মাহফিল ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো চলছে আলহামদুলিল্লাহ। আমরা চরমোনা মহলে পেশাবুজুর নির্দেশে ইনশাল্লাহ আমরা এককভাবে ইনশাল্লাহ আমরা চরমোনা মাহফিল আমরা সফল করছি, এবং আমরা আগামীতে সব পেশাবুজুর ইয়ায় আমরা হাত পাকায় আমরা প্রার্থী হবে ইনশাল্লাহ সংসদে, আমরা পেশাবুজুরকে চাই ইনশাল্লাহ। তো আপনারা যারা মরিদ আছেন তারা সবাই তো অ্যাক্টিভ না, আর সবাই তো আপনারা চরমোনা মাহফিলে যান ঠিকই, কিন্তু হাত পাকা প্রার্থী যে আপনাদের নেতার যে প্রার্থী প্রতীক, সেই প্রতীকে তো ভোট দেন না আপনারা, এই জন্য না হলে তো আপনাদের আরও আগে হওয়ার কথা। ইনশাল্লাহ আমরা হাত পা এখন পিছনে একজনে একক দল করছি, বর্তা ছিলাম, এখন এক পথে ইনশাল্লাহ আমরা হাত পাকে ভোট দিব, ইনশাল্লাহ আমরা পেশাবুজুরকে আমরা সংসদে নেব চাবো। আমরা দেশের জনগণ চাচ্ছি একটা ইসলামিক সরকার, যদি আল্লাহ পাক কবুল করে অবশ্যই ইসলামের জন্য কাজ হবে, আমরাও চাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা ইসলামী সরকার এই মুহূর্তে দরকার, ইনশাল্লাহ আমরা ইসলামী সরকার আমরা এই মুহূর্তে চাই, ইসলামী সরকার এই মুহূর্তে দরকার। আমরা বিভিন্ন দলের চালচলন দেখছি, এবং পিছনে আমরা অন্য সরকারকে আমরা দেখছি, এখন আমরা এই মুহূর্তে ইসলামী সরকার আমাদের দরকার, ইসলামী সরকার ইনশাল্লাহ আমরা সংসদে চাইতে চাই ইনশাল্লাহ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহফিলের ব্যাপারে আপনি কিছু সংক্ষিপ্ত আমি কিছু আপনার সাথে শুনতে যাচ্ছি। আপনাদের এলাকার মাহফিলে যে এতজন লোক আসে এবং যায়, তারা গিয়ে এলাকায় পরিবর্তন বা তারা কিরকম কাজকর্ম করে, বা মাহফিলে আসার পরে মানে কেমন তাদের আমল আখলাক, আগে কেমন ছিল এখন কেমন, এই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ মাহফিলে গিয়া যত চরমোনায় আমি দীর্ঘ 10 বছর দিয়া কাপলা দিয়া নিতেছি, 80, 90, 100 জন 100-এর উপরে, সবার ইনশাআল্লাহ একই দাবি আর একই টার্গেট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা আমাদের প্রতীক। আমরা ইনশাআল্লাহ দেশে জোরালোভাবে কাজ করতেছি, মুজাহিদ তৈরি হইতেছে, সর্বজিনিস তৈরি হইতে আছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচন করার মতো একটা কাটাগিরি চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা এই বর্তমান পেশাবুজুরের নির্দেশে ইনশাআল্লাহ আছি, বাকি জীবনও ইনশাআল্লাহ থাকবো। বিগত দিনে বহু বাপদাদা 14 পুরুষ সবাই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম, বুলের সাথে ছিলাম, এখন ওই পেশাবুজুরের চরমোনা আইসা এই মাহফিলে আমাদের অনেক কিছু ভুল মনে থেকে। তো মোটামুটি আপনি আগে কোন দল করতেন? আমরা আগে আওয়ামী লীগ করতাম, এখন আর মাহফিলে আসার পর থেকে মোটামুটি আপনার ভিতরে কোনো পরিবর্তন? হ্যাঁ, মাহফিলে আসার সাথে সাথেই আমাদের পরিবর্তন হয়েছে। আমরা আওয়ামী লীগ থেকে এখন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ হতো চরমোনা মাহফিলে যাওয়ার আগে? না, আগে তেমন একটা নামাজ রোজার একটা তাগিদ ছিল না। চরমোনার মাহফিলে যাওয়ার পরে পেশাবুজুরের সহবত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক ইনশাআল্লাহ নিজে অর্গগামী অনেক এলাকা, তো ইনশাআল্লাহ নিজের পরিবার যা আছে সবারই নিয়ে আলহামদুলিল্লাহ। জাতির উদ্দেশ্যে কিছু হাত পাকা প্রতীকের নির্বাচনের ব্যাপারে কিছু যদি বলতেন। নির্বাচনের উপরে আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি, এমনকি আমার সবার কাছে এই অনুরোধ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার পক্ষে সবাই মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব হিসাবে ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শিমুল।